স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার মতো জঘন্য ঘটনা আবারও ঘটল পূর্ণভূমি সিলেটে। পারিবারিক কলহ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন আসলে স্বামীর কাছে যেমন স্ত্রী সেফ না, ঠিক তেমনিভাবে স্ত্রীর কাছে স্বামীও সেফ না। অর্থাৎ পারিবারিক যে বন্ধন আমরা যেটা আগে থেকে দেখতাম, সেই বন্ধনটা একদম নড়েচড়ে বসেছে। বিশেষ করে বেশ কয়েকটি কারণ রয়েছে। বিশেষ করে আজকে যে ঘটনাটি আমরা দেখাই, এই অংশটি বলে যে স্বামী আসলে নেশাগ্রস্ত ছিল। তো নেশাগ্রস্ত থাকার কারণে উনি যখন অতিরিক্ত নেশা করে বাসায় ফিরেন, উত্তেজিত হয়ে যান। উনি ট্রাক চালন ছিলেন, আমরা জানি উনি ট্রাক চালনা করতেন। ট্রাক চালাতে গিয়ে উনি যে নেশা করতেন, সেই নেশার কারণে মূলত যখন স্ত্রীর সাথে এক ধরনের বিভেদ তৈরি হয়, সেই বিভেদের পরিস্থিতিতে উনি স্ত্রীকে আসলে হত্যা করেন, নির্মমভাবে হত্যা করে। এরকম জঘন্য ঘটনা আসলে সিলেটে 2 মাস আগে আমরা দেখিয়েছিলাম, সিলেটের গোলাপগঞ্জের ঘটেছিল। ঠিক তদ্রূপভাবে আরেকটি ঘটনা ঘটলো আজকে জৈন্তাপুরে। সেই জৈন্তাপুরের ঘটনা যদি আমরা বলে থাকি, আজ দুপুর প্রায় 1:30টার দিকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। স্বামী যেহেতু নেশাগ্রস্ত ছিল, সেই নেশাগ্রস্ত হওয়ার কারণে মূলত এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই সেই লাশ তাদের পুলিশি হেফাজতে নিয়েছে এবং তাদেরকে লাশ আসলে হস্তান্তরের জন্য এমএজি ওসমানী মেডিকেলে আনার জন্য সেই প্রক্রিয়াও আসলে চলমান রয়েছে। সব কিছু মিলিয়ে যে কথা বলতেছিলাম, সিলেটের যে ইতিহাস, ঐতিহ্য, যে কালচার কৃষ্টি ছিল, সব কিছুই আসলে এক ধরনের ছন্নছাড়া হয়ে গেছে, এক ধরনের বিলীনের পথেও বলা চলে। যেহেতু আপনারা জানেন পূর্ণভূমি সিলেট একটা শান্তিপ্রিয় জায়গা, একটা নিরাপদ পরিবেশ ধরা হয়। সিলেটকে সবাই আসলে পূর্ণভূমি চিনে থাকে, কিন্তু দিনের পর দিন বিভিন্ন কারণে আসলে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা বেশ কয়েকটি কারণ যে উল্লেখ করতে পারি। পারিবারিক কলহের বৃদ্ধির পেছনে একটি কারণ হচ্ছে দারিদ্রতা, নেশাগ্রস্ত এবং সেই সাথে পরকীয়া একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরকীয়ার কারণে দিনে দুপুরে মানুষজন মারা যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি, সিলেটের জৈন্তাপুরে যে পারিবারিক কলহের নির্যাতনের শিকার হয়ে যিনি মারা যান, ওনার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার, বয়স হচ্ছে 32। তিনি 4 সন্তানের জননী। তিনি 4 সন্তানের জননী, তার 4টা সন্তান, ফুটফুটে সন্তান রয়েছে। কিন্তু তিনি আসলে স্বামীর যে নির্মমতার শিকার হলেন। ওনার বাড়ি হচ্ছে নিজপাট ইউনিয়নের নয়াগাথি এলাকায় এ ঘটনা ঘটেছে। ওনার স্বামীর নাম হচ্ছে বশির আহমেদ। ওনার পিতার নাম হচ্ছে বশির আহমেদ, আর ওনার স্বামীর নাম হচ্ছে রশিদ আহমেদ। অর্থাৎ রশিদ আহমেদের স্ত্রী, তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। জৈন্তাপুর মডেল থানায় ইতিমধ্যে লাশ অবস্থান করছে। আমরা যতটুকু জানি, একটু পরেই আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ফরেন্সিক যে টেস্টগুলো আছে সেগুলো করা হবে। তো সব কিছু বুলিয়ে যে বলা চলে, সিলেট একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দিনের পর দিন যে খুন বেড়ে যাচ্ছে, সেই খুনের বৃদ্ধিটা আসলে মানুষকে ভাবাচ্ছে। মানুষ আসলে নিরাপত্তা চায়, জীবনে নিরাপত্তা চায়। স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী খুন, ছেলে কর্তৃক বাবা খুন, বাবা কর্তৃক ছেলে খুন। অর্থাৎ এই ধরনের যে নারকীয় ঘটনা, এই নারকীয় ঘটনা দেশবাসীকে আবার করে ভাবাচ্ছে। বিশেষ করে শান্তিপ্রিয় সিলেটের যে ইতিহাস, যে কৃষ্টি কালচার, সেই কালচারের মধ্যে একটা ব্যত্যয় ঘটেছে। যেটাতে বলছিলাম, স্বামী মাদকাসক্ত, নেশা করতেন। এলাকাবাসী যে অভিযোগ তুলেছেন, নেশা করতেন। উনি যেহেতু ট্রাক চালক ছিলেন, দীর্ঘক্ষণ ট্রাক চালিয়ে হয়তো নেশা করে বাসায় ফিরেছেন, তারপরে হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে আসলে এই যে তমতমে অবস্থা, সিলেটে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এই আপডেট দিতেছিলাম আপনাদেরকে। আমি শিরিন আহমেদ লাইভে যুক্ত ছিলাম। একটু পরেই আবার হয়তো লাইভে যুক্ত হব যখন লাস্টে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল পৌঁছাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে।